আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক 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 ভালো আছেন। দেখতে দেখতে আমরা 14 নম্বর ক্লাসে চলে এসেছি। 14 নম্বর ক্লাসে আমরা শিখব কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ডিটেলস, এবং এর থেকে বিভিন্ন বিগত সালে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কীভাবে এসেছে সেগুলো আমরা ইনশাল্লাহ দেখব। আচ্ছা, কালেকটিভ নাউন একদম সহজে আমরা বুঝবো কালেকটিভ নাউন কাকে বলা হচ্ছে। কালেকটিভ নাউন আমরা প্রথমে দেখি, এখানে একটা উদাহরণ দেওয়া আছে সাকিব। কী দিয়ে উদাহরণ দেওয়া আছে? সাকিব দিয়ে উদাহরণ দেওয়া আছে, যে ঠিক আছে। তাহলে সাকিব, সাকিব একটা নির্দিষ্ট একটা ব্যক্তি বা বস্তুর নাম, নির্দিষ্ট একটা ব্যক্তির নাম। তাহলে সেই ক্ষেত্রে সাকিব হচ্ছে প্রপার নাউন। সাকিবের জেনারিক একটা নেম আছে, পরিচয় আছে, সেটা হচ্ছে প্লেয়ার। প্লেয়ারটাতে কোন নাম? এই প্লেয়ারটা হচ্ছে কমন নাউন। এখন এই যে এক বা একাধিক প্লেয়ার যুক্ত হয়ে 12টা 14টা যেটাই বলেন, প্লেয়ার যুক্ত হয়ে একটা নাম হয়ে যায়, সেটার নাম হচ্ছে টিম। এই টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। টিমটা হচ্ছে কি? কালেকটিভ নাউন। অর্থাৎ কমন নাউনের নির্দিষ্ট সমষ্টিই হবে কালেকটিভ নাউন। ক্লিয়ার? অর্থাৎ নাম একটা হবে, ভিতরে অনেকগুলো কি থাকবে? সদস্য থাকবে, তাকেই বলা হচ্ছে কালেকটিভ নাউন। আরও আমরা একটা উদাহরণ দেখি, যেমন রহিম একটা ব্যক্তির নাম নির্দিষ্ট, তাহলে প্রপার নাউন। রহিমের সাধারণ একটা নাম, সেটা হচ্ছে স্টুডেন্ট, পরিচয়, সেটা হচ্ছে কে? এটা একটা কে? স্পেশালি এটাকে বলা হচ্ছে কমন নাউন। এখন অনেকগুলো স্টুডেন্ট এবং টিচার সবগুলো দিয়ে একটা ক্লাস হয়। কি হয়? ক্লাস। ক্লাস একটা নাম, বাট এর মধ্যে কি আছে? সদস্য আছে। তাহলে একাধিক কমন নাউন মিলে একটা গ্রুপ, গ্রুপের যে নাম হয় সে নামটাকেই বলা হচ্ছে কালেকটিভ নাউন। ক্লিয়ার? স্টুডেন্টদের নিয়ে ক্লাস দেখা কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন হচ্ছে ব্যক্তি বা বস্তুর সমষ্টিবাচক নামটাকে কালেকটিভ নাউন বলা হচ্ছে। ক্লিয়ার? এর বাইরে কারো সমস্যা থাকার কথা না। কালেকটিভ নাউন নেই, এরপরে যদি কোনো ঝামেলা থাকে আমি আর কিচ্ছু করতে পারবো না। তাহলে আগের ক্লাসগুলো একটু দেখে আসবেন, কারণ আগের ক্লাসগুলো আমরা কিন্তু আরগুলো জিনিস নিয়ে দিয়েছি। যেমন দেখেন, এখানে আমরা উদাহরণে একটু আসি। উদাহরণে বলা হয়েছে যে হার্ড অফ ক্যারল। হার্ড অফ ক্যারল, ক্যারল হার্ড, এখানে গবাদি পশুর দলকে কি বলা হচ্ছে? ক্যারল, হার্ড বলা হচ্ছে, অথবা ক্যারলও বলা হয়। ঠিক আছে? তাহলে ক্যারলও শব্দটা, হার্ড শব্দটা, দুই শব্দটাই হচ্ছে কি নাউন হয়? কালেকটিভ নাউন হয়। ক্যারল বলতে বা হার্ড বলতে একটা কিন্তু পশু বোঝাচ্ছে না, নাম একটা, ভিতরে অনেকগুলো কি আছে? সদস্য আছে, অনেকগুলো পশু আছে। যেমন পুলিশ নিজেই একটি কালেকটিভ নাউন। কেন? এটা একটা নির্দিষ্ট একটা দলকে বোঝাচ্ছে। পুলিশ, আর্মি, বিজিবি, আরও যেগুলো আছে সবগুলোই হচ্ছে কি আপনার এই কালেকটিভ নাউন, কারণ একটা দলের নাম বোঝায়। ক্লিয়ার? তাহলে দলের নামকে, সমষ্টিবাচক যে নামটা বা দলের নাম যেটা, সেটাকে বলা হচ্ছে কি কালেকটিভ নাউন। এরপরে আর কিছু বলার নেই। আচ্ছা, কালেকটিভ নাউন বোঝানোর ক্ষেত্রে কিছু ফ্রেজ ইউজ করা হয়। এই ফ্রেজগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখে রাখবেন ফ্রেজগুলো। যেমন ব্যাংক নোটস, ব্যাংক নোটসকে বলা হয় ওয়ার্ড। লায়ন্স, লায়ন্স অনেকগুলো যদি লায়ন্স থাকে তার ইয়েকে বলা হয় প্রাইড। এক্সপার্টস যদি অনেকগুলো থাকে তার সমষ্টিবাচক নামকে বা কালেকটিভ নাম হচ্ছে কি ফ্যানল। হর্স বা মানকির যদি অনেকগুলো থাকে তাহলে সেটাকে ব্যাগকে বলা হয়, সেটা হচ্ছে ড্রপ। তারপর হচ্ছে ফ্লোয়ার্স, ফ্লোয়ার্স যদি অনেকগুলো থাকে তাহলে একসাথে সেটাকে বলা হয় বুকেট। ফ্লাইস বা বিস, মাছি বা মৌমাছি, এগুলোকে বলা হয় একসাথে সোয়ার্ম। বার্ডস বা শিপ, এটাকে একসাথে বলা হয় কি ফল্ক। কি বলা হয়? ফল্ক, মানে এটার ঝাঁককে বলা হয় ফল্ক। ফিশ, ফিশের ঝাঁককে বলা হয় সোল বা স্কুল। খ্যাও বা ক্যারল, খ্যাও, খ্যাও মানে গরু বা এইগুলো যেগুলো আছে, বা ক্যারল গবাদি পশু, এটার ইয়েকে বলা হয় কি হার্ট। তাহলে আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এখানে আমি বুঝিয়েছি যে যেইগুলো আপনার সমষ্টিবাচক নাম হয়ে থাকে, তাহলে এইগুলোর দলকে এই যে সমষ্টিবাচক একটা নাম দেওয়া হয়েছে, একটা নাম মানে বোঝানো হচ্ছে অনেকগুলো, সেখানে মৌমাছি আছে, অনেকগুলো ইয়ে আছে। হ্যাঁ, স্কুল বা শোল বা নেই বোঝানো হচ্ছে যে এখানে অনেকগুলো ফিশ আছে। ঠিক আছে? তাহলে নাম একটা, কিন্তু ভিতরে অনেকগুলো কি থাকবে? সদস্য থাকবে। এটাকেই বলা হচ্ছে কালেকটিভ নাউন। ক্লিয়ার? তাহলে কালেকটিভ নাউন বিভিন্ন এক্সামে কিভাবে আসছে সেটা আমরা একটু দেখব। তাহলে প্রথম নাম্বার দেখেন, দ্য জুরি ওয়ার ডিভিড ইন দেয়ার অপিনিয়ন। ঠিক আছে? অথবা দ্য অডিয়েন্স, এই যে দ্য অডিয়েন্সেস রিমেইন স্টেড ডিউরিং টাইম। এখানে অডিয়েন্স শব্দটা বা জুরি শব্দটা, জুরি মানে হচ্ছে বিচারক মণ্ডলীর একটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে বিচারক মণ্ডলীর নাম, অর্থাৎ অনেকগুলো বিচারক মণ্ডলী যেখানে থাকে। ঠিক আছে? তাকে বলা হচ্ছে বিচারক জুরি। আচ্ছা, তাহলে আসি অডিয়েন্স, যেখানে অনেকগুলো কি থাকে? মানুষজন থাকে যারা শোনে, শ্রবণ করে, তাকে অডিয়েন্স বলা হয়। তাহলে এখানে একটা যেহেতু সমষ্টিবাচক নাম বলা হচ্ছে, তাহলে অবশ্যই প্রপার নাউন না। হ্যাঁ, এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন না, যেহেতু এটা অবশ্যই সাধারণ কোনো নাম না, কোনো নাউন না, তাহলে তার মানে এটা কি নাউন? কালেকটিভ নাউন। এটা কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না। পরে আরও দুই একটা প্রশ্ন একটু দেখি। এরকম শয়ে প্রশ্ন আছে ভাই, এগুলো শয়ে প্রশ্ন আছে বিভিন্ন। এরপরে আপনি এতে আপনি দেখতে পারবেন, পড়তে পারবেন, বুঝতে পারবেন। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা দেখি। ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লেট। ফ্লেট মানে হচ্ছে রণতরী, বহর, বহর স্পেশালি। তাহলে ফ্লেট দেখেন কত জায়গায় আসতো ভাই, কি বলবো আর। তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন অবশ্যই না।
তার প্রপার নাউন কার নির্দিষ্ট নাম বোঝাচ্ছে না, তার ম্যাটেরিয়াল নাউন না যেহেতু বস্তুবাচক নাম বোঝাচ্ছে না, তার মানে অবশ্যই সেটা কালেকটিভ নাউন। ক্লিয়ার? তারপরে আমাদের আরেকটা প্রশ্ন দেখি, যেমন আরেকটা প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে ক্যারল, কি নাম? ক্যারল, এই যে ক্যারল, ক্যারল, ঠিক আছে? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যারল? ক্যারলটা কোন নাউন ভাই? এই যে দেখেন বিসিএস থেকে শুরু করে কত জায়গায় আসছে এই প্রশ্ন, একই প্রশ্নগুলো। তাহলে প্রপার নাউন না, ক্যারলটা প্রপার নাউন না, কমন নাউন না, নির্দিষ্ট মানে সাধারণ নামও না, এটা ম্যাটেরিয়াল নাউনও না, তার মানে এটা কালেকটিভ নাউন। ক্লিয়ার? তাহলে এইভাবে যদি আপনি কোনো একটা টপিক পড়েন, সেই টপিকের উপর কীভাবে প্রশ্ন আসছে সেইগুলো যদি একটু ধরে ধরে ডিটেলস পড়েন, সো আশা করি আপনার ইংলিশ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? সো এইভাবেই কিন্তু আমরা একদম ধরে ধরে শূন্য থেকে পড়াচ্ছি। সো অবভিয়াসলি ইফ ইউ ফিল বেটার, ইফ ইউ ফিল দ্যাট ইটস বেটার ফর ইউ, সো অবভিয়াসলি ইউ হ্যাভ টু শেয়ার অ্যান্ড কমেন্ট হাউ ডু ইউ ফিল। ওকে, সো বেস্ট অফ লাক টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অন্য আরেকটি ক্লাসে চলে আসবো আমরা নেক্সট ইনশাল্লাহ। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।